ইসরায়েলের কথা ইরানের সাথে যুদ্ধে জড়িয়ে এখন মাথায় হাত আমেরিকার। কিভাবে ইরানের তুলনামূলক সস্তা ড্রোন মোকাবেলায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের অত্যন্ত ব্যয়বহুল আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করতে হচ্ছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে এক একটি ইরানি ড্রোন তৈরি করতে যেখানে প্রায় $35,000 খরচ হয়, সেটি ভূপাতিত করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে $5 লাখ থেকে $40 লাখ পর্যন্ত। কিছু ক্ষেত্রে এই খরচ আরও বেশি। দর্শক, যুদ্ধ গড়িয়েছে চতুর্থ দিনে। আপনাদের জানিয়ে রাখি, ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযানের প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র আনুমানিক $77,90,00,000 ব্যয় করে ফেলেছে। তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুর বিশ্লেষণ থেকে এ তথ্য জানা গেছে। এই বিশাল অর্থ যুক্তরাষ্ট্রের 2026 সালের মোট প্রতিরক্ষা বাজেটের প্রায় 0.1%। বুঝুন তাহলে কি পরিমাণ যুক্তরাষ্ট্রের অর্থ খরচ হচ্ছে ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইঙ্গিত দিয়েছেন যে এই অভিযান অন্তত 4 থেকে 5 সপ্তাহ স্থায়ী হতে পারে। এই প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের ভার ওয়াশিংটন কতটা বইতে পারবে এবং এর শেষ কোথায়? শনিবার আমেরিকা ইসরায়েলের যৌথ হামলার পর পাল্টা আক্রমণ শুরু করেছে ইরান। তবে তেহরানের এক একটি সস্তা ড্রোন ঠেকাতে পশ্চিমাদের যে পরিমাণ অর্থ ব্যয় হচ্ছে, তাতে কয়েক সপ্তাহের মধ্যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ ফুরিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে ইরানের এক একটি ড্রোন তৈরিতে খরচ হয় মাত্র $35,000। বিপরীতে এটি ধ্বংস করতে এক একটি ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের পেছনে ব্যয় হচ্ছে $5 থেকে $40 লাখ পর্যন্ত, যেটি শুরুতে বলেছি। এটি এখন পশ্চিমা সামরিক পরিকল্পনাকারীদের প্রধান দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এটি কেবল সামরিক সংঘর্ষ নয়, বরং এক ধরনের ব্যয় যুদ্ধ, যেখানে কম খরচে বিপুল সংখ্যক ড্রোন ছুড়ে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থাকে চাপে ফেলা হচ্ছে। ইরান বর্তমানে ইসরায়েল ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, বাহরাইন, কাতার ও সৌদি আরবে অবস্থিত মার্কিন এবং মিত্রদের ঘাঁটিতে একসঙ্গে হামলা চালাচ্ছে। তেহরান প্রতিদিন 2,500-র বেশি ড্রোন ছুড়ে তাদের শত্রুদের প্রতিরক্ষা ব্যবস্থাকে বিভ্রান্ত করে ফেলেছে, কারণ একটি ঘাঁটিকে রক্ষা করতে ব্যবহৃত ইন্টারসেপ্টর অন্য কোথাও ব্যবহার করা সম্ভব নয়। দর্শক, একটি উদাহরণ দিয়ে বিষয়টি বোঝাতে চাই। ইরানের বহুল ব্যবহৃত শাহেদ সিরিজের ড্রোন, বিশেষ করে শাহেদ 136, কম দামে তৈরি হলেও দূর পাল্লায় আঘাত হানতে সক্ষম। ওপেন সোর্স গোয়েন্দা তথ্য অনুযায়ী ইরানের হাতে বর্তমানে 80,000 থেকে 1 লাখ পর্যন্ত এ ধরনের ড্রোন মজুদ থাকতে পারে। দেশটি প্রতি মাসে অন্তত 500 ড্রোন উৎপাদনের সক্ষমতা রাখে বলেও ধারণা করা হচ্ছে। সেই হিসেবে ধারণা করা হয়, ইরানের সামরিক ভাণ্ডারে বর্তমানে বিভিন্ন প্রযুক্তির তৈরি প্রায় 2.5 লাখ ড্রোন মজুদ আছে, যা পশ্চিমাদের জন্য ভয়াবহ বিপদ ডেকে আনতে পারে। বর্তমান পরিস্থিতিতে ইরান একযোগে ইসরায়েল উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। তো এই যে এত হামলা হয়, মজুদ কি শেষ হয় না? দর্শক, আপনাদের জানিয়ে রাখি, গত বছরে 2025 সালের 12 দিনের যুদ্ধের পরিসংখ্যান দিয়ে বিষয়টি আরও সহজভাবে তুলে ধরতে চাই। গত বছর জুনের লড়াইয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্রের মজুদ ব্যাপক হারে কমে গিয়েছিল। তখন মাত্র 12 দিনে ইসরায়েলকে রক্ষা করতে যুক্তরাষ্ট্র 150টি থার্ড ইন্টারসেপ্টর অর্থাৎ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করেছিল, যা তাদের মোট মজুদের 1/4। প্রতিটি থার্ড ইন্টারসেপ্টরের দাম প্রায় $15 মিলিয়ন অর্থাৎ $1.5 কোটি, এবং এটি নতুন করে তৈরি করতে 3 থেকে 8 বছর সময় লাগে। স্টিমসন সেন্টারের সিনিয়র ফেলো কেলি গ্রিকো ব্লুমবার্গকে বলেন, অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টর নিয়ে আমরা এখনও খুবই উদ্বিগ্ন। আমরা এগুলো তৈরির চেয়ে দ্রুত হারে ব্যবহার করে ফেলছি। সাধারণ নিয়ম অনুযায়ী একটি লক্ষ্যবস্তু ধ্বংস করতে 2 থেকে 3টি ইন্টারসেপ্টর ছুটতে হয়, যা মজুদকে দ্রুত শূন্য করে দিতে পারে। প্যাসিফিক ফোরামের উইলিয়াম আলবার্ট জানান, অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ আগে থেকেই কম ছিল, যা এখন কয়েকদিনের মধ্যে শেষ হয়ে যেতে পারে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেইলি মেলকে বলেন, এই যুদ্ধ আগামী 4 সপ্তাহের মধ্যে শেষ হতে পারে। অর্থাৎ ইরান যদি ড্রোন হামলা জারি রাখে, তাহলে ট্রাম্পের দেওয়া সময়ের আগে তার অ্যান্টি ব্যালিস্টিক ইন্টারসেপ্টরের মজুদ শেষ হয়ে যেতে পারে। এর বাইরে অভিযান চালাতেও খরচ হচ্ছে কোটি কোটি ডলার। দর্শক, ইরানের বিরুদ্ধে শুরু করা সামরিক অভিযানের প্রথম 24 ঘন্টায় যুক্তরাষ্ট্র আনুমানিক $77,90,00,000 ব্যয় করে ফেলেছে। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম নিশ্চিত করেছে, এই অভিযানে B-2 স্টিলথ বোমারু বিমান, F-22, F-35, F-15, F-16 এবং A-10 অ্যাটাক এয়ারক্রাফটের মতো অত্যাধুনিক যুদ্ধ বিমান ব্যবহার করা হয়েছে। এছাড়া ইলেকট্রনিক ওয়ারফেয়ারের জন্য EA-18G গাউলার এবং MQ-9 রিপার ড্রোনও মোতায়েন করা হয়।
জলপথে পারমাণবিক শক্তিচালিত বিমানবাহী রণতরী, গাইডেড মিসাইল, ডেস্ট্রয়ার এবং আকাশ প্রতিরক্ষায় পেট্রিয়ট ও থার্ড ক্ষেপণাস্ত্র সিস্টেম সক্রিয় ছিল। এর মধ্যে যুক্তরাষ্ট্রের মিজৌরি থেকে বিরতিহীন উড়ে আসা 4টি B-2 বোমারু বিমান 900 কেজি ওজনের JDAM বোমা ব্যবহার করে হামলা চালায়। শুধু এই বিমানগুলির উড্ডয়ন, রক্ষণাবেক্ষণ এবং বোমার খরচ মিলিয়ে ব্যয় হয়েছে প্রায় $30.2 মিলিয়ন। F-18, F-16, F-22 এবং F-35 যুদ্ধবিমানগুলোর কয়েক দফায় চালানো হামলায় মোট ব্যয় দাঁড়িয়েছে $271.34 মিলিয়ন। A-10C থান্ডারবোল্ট, MQ-9 রিপার এবং প্রথমবারের মতো ব্যবহৃত সাশ্রয়ী ড্রোন লুকাস সহ অন্যান্য পর্যবেক্ষণ বিমানের পেছনে ব্যয় হয়েছে $423.57 মিলিয়ন। এছাড়া মধ্যপ্রাচ্য অঞ্চলে মোতায়েন থাকা USS আব্রাহাম লিঙ্কন এবং USS জেরাল্ড আর ফোর্ড বিমানবাহী রণতরী দুটির দৈনিক পরিচালনা ব্যয় প্রায় $15 মিলিয়ন। এছাড়া সমুদ্র থেকে প্রায় 200টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করা হয়েছে, যার আনুমানিক মূল্য $340.4 বিলিয়ন। সব মিলিয়ে গত শনিবারের অভিযানে যুক্তরাষ্ট্রের মোট খরচ দাঁড়িয়েছে $779 মিলিয়ন বেশি। বিশ্লেষকরা বলেছেন, এটি 2026 সালের মার্কিন প্রতিরক্ষা বাজেটের একটি ক্ষুদ্র অংশ হলেও যুদ্ধের স্থায়িত্ব বাড়লে এ ব্যয়ের অঙ্ক কয়েক বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে।